আসসালামু আলাইকুম। ফারজানাস কিচেন থেকে আমি ফারজানা মরিয়ম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আলহামদুলিল্লাহ। আজ আমার বড় মেয়ে এবং আমার মেজো মেয়ের ঘরের নাতিনের জন্মদিন। তাই আমার নাতিনের নাম হয়েছে হানিন। হানিনের পছন্দের একটা রেসিপি করা হয়েছে। রেসিপিটার নাম হচ্ছে সিন্ধি বিরিয়ানি। ওর এটা খুব প্রিয়, খুব পছন্দ, তাই ওর মা আজকে এটা রান্না করেছে। এবং আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। তারপরে কি কি উপকরণ লেগেছে এবং কিভাবে রান্না করা হয়েছে আপনারা বুঝতে পারবেন। সিন্ধি বিরিয়ানি রায়তার সাথে খেতে খুব ভালো লাগে। যদি রায়তা আপনারা রেসিপিটা জানতে চান তাহলে আমাকে কমেন্টস করবেন, অবশ্যই আমি জানাবো, দেখাবো। আর রান্নাটা কিভাবে হয়েছে আপনারা স্কিপ না করে পুরো রান্নাটা দেখবেন। যদি স্কিপ করেন তাহলে উপকরণগুলো আপনারা জানতে পারবেন না, কারণ কিভাবে রান্না হয়েছে। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। প্রিয় দর্শক, আজকে রেসিপিটা আমি স্টার্ট করি। তেল গরম হয়ে গেছে। এখানে আমার প্রায় 2 কাপের মতো তেল আছে। এর মধ্যে আমি মুরগি ভেজে নেব। আমার কাছে প্রায় 2.5 কেজির মতো মুরগি আছে। মুরগিটা দেওয়ার পর আমি এখানে প্রায় 3 চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিব। এখন এগুলো মিক্স করে একসাথে ভেজে নেব। প্রিয় দর্শক, প্রায় 5 থেকে 7 মিনিট পর দেখতেই পাচ্ছেন আদা রসুনের সাথে আমার মুরগিটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। সুন্দর একটা স্মেল আসছে। এই পর্যায়ে আমি এখন মশলা অ্যাড করে দিব। আর মশলা হচ্ছে আমার কাছে আছে পাকিস্তানি মশলা শান অথবা মেহমান ব্র্যান্ডের সিন্ধি বিরিয়ানি। শান অথবা মেহরান, এই যে কোনো ব্র্যান্ডের একটাই হলে চলবে, কিন্তু আপনারা একটু ট্রাই করবেন যাতে সিন্ধি বিরিয়ানি মশলাটা পাওয়া যায়। সিন্ধি যদি না পাওয়া যায় তাহলে নর্মাল বিরিয়ানিটা দিলেও চলবে, কিন্তু সিন্ধিটা দিলে আপনারা একদম অথেন্টিক স্পেশাল ফিল, বিরিয়ানির ফিলটা পাবেন, টেস্টটা পাবেন। 1 প্যাকেট আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। সাথে আরো কিছু দিয়ে দিব। 2 চামচ আদা, আধা চা চামচ প্রায় হচ্ছে 2.5 চা চামচের মতো আমি ধনিয়া আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে। আর সাথে দিয়ে দিব হচ্ছে, যদি আপনারা ঝাল বেশি খান সেই হিসেবে মরিচের গুঁড়োটা বেশি দিতে পারেন। আমি ঝাল বেশি খাই না, তো আমি এখানে 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমি মুরগিটা ভাজতে আমি লবণ অ্যাড করেছিলাম, এখন আমি সামান্য আর লবণ কিছু অ্যাড করে দিচ্ছি। লবণ মরিচ এটা অবশ্যই আপনাদের টেস্ট বাদ হিসাবে অ্যাড করবেন। মশলাগুলো দেওয়ার পর এখন আমি ভালো মতো কষিয়ে নেব, মশলা যাতে পাতিলের তলায় লেগে না যায়। এই জন্য আমি সামান্য একটু পানি অ্যাড করছি। আপনারা এভাবে সামান্য সামান্য পানি অ্যাড করে করে এটা ভালো মতো সুন্দর করে কষিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন প্রায় 10 মিনিট আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে দিয়েছি। এখন আমি অ্যাড করে দেবো টক দই। আমার কাছে 1 কাপ টক দই আছে, সম্পূর্ণ টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে আমি 3-4 মিনিটের মতো কুক করে নিব। টক দই দেওয়ার প্রায় 3 মিনিটের পর আমি এখন এখানে টমেটো কুচি অ্যাড করে দিব। আমার কাছে 2 কাপ টমেটো কুচি আছে, টমেটো অ্যাড করে দিলাম। টমেটো গুলো এখন একদম গলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। দর্শক দেখতেই পাচ্ছেন প্রায় 5 মিনিট পর টমেটো একদম এখানে গলে গিয়েছে। আমি এখন দিয়ে দেব লেবুর রস। আমার কাছে 1/2 কাপ লেবুর রস ছিল, আমি 1/2 কাপ দিয়ে দেব। যদি আপনারা একটু টক কম পছন্দ করেন তাহলে একটু কম দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু এই বিরিয়ানিটা একটু টক টক হলে, একটু টক স্পাইসি এই বিরিয়ানিটার বৈশিষ্ট্য, এভাবেই বেশি মজা লাগে। দর্শক, লেবু দেওয়ার পর কিছুক্ষণ কুক করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব, আমার কাছে আছে এখানে প্রায় 2 কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে আমি হচ্ছে বেরেস্তা করে নিয়েছি। 2 কাপ বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি।
এখন ভালো মতো মিক্স করে নিব। বেরেস্তাগুলো একদম নরম হয়ে যাবে, মশলার সাথে একদম মিক্স হয়ে যাবে, সে পর্যন্ত আমরা এখন কুক করব প্রায় আর 3-4 মিনিটের মতো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা একদম মশলার সাথে মিশে গিয়েছে, দেখাই যাচ্ছে না। এখন আমরা প্রায় আমাদের রান্নার লাস্ট পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব পুদিনা পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি। আমার কাছে প্রায় 100 গ্রাম পুদিনা পাতা, 100 গ্রাম ধনিয়া পাতা কুচি আছে, আমি দিয়ে দিচ্ছি। যদি আপনারা ঝাল পছন্দ করেন এই জায়গায় কাঁচামরিচ অ্যাড করতে পারেন, আস্ত কাঁচামরিচ দিতে পারেন, সেটারও সুন্দর একটা ফ্লেভার আসে, সাথে কেটে দিতে পারেন। ভালো করে নেড়ে মিক্স করে এখন আমি ঢেকে দেবো কিছুক্ষণ। ঢেকে দেওয়ার কারণ হচ্ছে যাতে এই পাতাগুলোর সুন্দর ফ্লেভারটা মুরগির সাথে তরকারির সাথে এখন মিশে যায়। তাই আমি এখন কিছুক্ষণ 2-4 মিনিট ঢেকে এটা রান্না করবো। দর্শক, দেখতে পাচ্ছেন আমার এখানে বিরিয়ানির চিকেনটা একদম কুক হয়ে গেছে, সবকিছু রেডি। এখন আমি অন্য পাশে চাল সিদ্ধ করে নিয়েছিলাম, আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখতে পাচ্ছেন আমার কাছে এখানে 1 কেজি বাসমতি চাল আছে। আমি চালটা ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এরপর আমি চালটা ফুটন্ত পানিতে সুন্দর করে গরম করে নিয়েছি। দেখেন একদম ঝরঝরা চালটা, এখানে ফুললি কুক না, চালের 4 ভাগের 3 ভাগ এখানে রান্না করা আছে, আর আরেক ভাগ আমি এটা দমে রান্না করব। আমার কাছে এখানে 1 কেজি চাল আছে, 2 থেকে 2.5 কেজি মুরগির জন্য 1 কেজি চাল একদম পারফেক্ট। এখন আমি বিরিয়ানির জন্য এটা দমে দেব, এর জন্য আমি এখন লেয়ার্স রেডি করব। আমার যে চিকেনের তেলটা ছিল, চিকেনের যে তরকারিটা, সেই তেলটা আমি সর্বপ্রথমে মানে ওখান থেকে কিছু তেল নিয়ে পাতিলে দিয়ে দিচ্ছি। কিছু তেল এভাবে পাতিলের তলায় দিয়ে পুরোটা পাতিলের মধ্যে স্প্রেড করে নিব। তেলটা পুরো পাতিলের গায়ে দেখেন আমি এখানে স্প্রেড করে নিয়েছি। এখন আমি ফার্স্টে একটা লেয়ার চালের দিয়ে দিব, এক লেয়ার চালের রেডি করে নিলাম। এখন আমি চিকেনের 1 লেয়ার দিয়ে দিব। যদি আপনাদের মনে হয় যে অনেক অতিরিক্ত তেলটা অ্যাভয়েড করতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট এইভাবে চিকেন রান্নার জন্য একটু তেল বেশি দরকার হয়, রান্নার পরে তেলটা ডিসকার্ড করে দেবেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমি এখন চিকেনের 1টা লেয়ার দিয়ে দিয়েছি। খুব বেশি চিকেন আর খুব বেশি ঝোল এখানে দেওয়া যাবে না, একটু আন্দাজ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমারটা কেমন, কারণ যদি 1টা লেয়ারের মধ্যে বেশি ঝোল দিয়ে দেওয়া হয় তাহলে ভিতরের নিচে যে চালের লেয়ারটা আছে চালটা অতিরিক্ত নরম হয়ে যাবে। এখন আমি আরেকটা চালের লেয়ার দিয়ে দিব উপরে। চাল দিয়ে দিচ্ছি, আমার আরেকটা সেকেন্ড লেয়ার মানে দেওয়া রেডি, দেখতে পাচ্ছেন। আর সেকেন্ড লেয়ারটা একদম কম চাল হবে, বেশি চাল হবে না, না হলে আবার এক্স্যাক্টলি সেম চিকেনের লেয়ার দিয়ে দিচ্ছি। চিকেনের সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম, এখন উপরে আমরা বাকি যতটুকু চাল আছে সম্পূর্ণ দিয়ে দিব। দর্শক, আমার লেয়ারিং করা শেষ, দেখতে পাচ্ছেন। এখন একদম উপরে আমি কিছু লেবু দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি। এটা গার্নিশিং এর জন্য দিচ্ছি, এবং এটা থেকে সুন্দর একটা ফ্লেভারও আসবে। আর কিছু অয়েল ড্রপসও দিয়ে দিব। সেম যে তেলে আমি চিকেনটা রান্না করেছি সেই তেলটাই আমি এখানে কিছু দিয়ে দিচ্ছি। এখন আমি এটা সুন্দর করে ঢেকে, যাতে একদম বাষ্প বাহিরে না আসে, ঢেকে দম দিব প্রায় 15 মিনিট। দর্শক, এখন আমি এটা দমে দিয়ে দিলাম। নিচে একটা মোটা লোহার তাওয়া দেওয়া আছে, তার উপরে আমি পাতিলটা বসিয়ে সুন্দর করে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত দম দেব। বাষ্পটা যেন একদম বের না হয় সেটা খেয়াল রাখতে হবে।
প্রিয় দর্শক, প্রায় 20 থেকে 22 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখাচ্ছি আপনাদেরকে। আমার দম দেওয়া একদম হয়ে গিয়েছে। বিরিয়ানিটা দেখেন কত সুন্দর হয়েছে। সুন্দর করে মিক্স করে নেব। একদম ঝরঝরে পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে। এটা পাকিস্তানের অনেক ফেমাস একটা বিরিয়ানি, সিন্ধি বিরিয়ানি। আপনারা সবাই অবশ্যই বিরিয়ানিটা রান্না করে ট্রাই করবেন। অনেক ডিফারেন্ট একটা টেস্ট আমাদের বিরিয়ানি থেকে। ট্রাই করার পর যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, কমেন্ট করবেন, আর আমাদের পাশে থাকবেন এভাবেই। আমাদের সবসময় লাইক করবেন আমাদের ভিডিওস, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।